আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব। তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো কি স্ট্রাকচারাল ডিজাইনের কলাম পজিশন কীভাবে দিতে হবে, এবং এর ক্ষেত্রে আপনাকে একটা জিনিস দেখাবো, সেটা হলো এই প্রজেক্টর কলাম পজিশনিং এবং স্ট্রাকচারাল ডিজাইনের বার শিডিউল সহ সব কিছু দেওয়া আছে। আমরা এখন এইটা নিয়ে একটু দেখাবো আপনাকে। যেমন দেখুন, আমরা কলামগুলোর পজিশনিং কীভাবে করব যাতে গ্রিড লাইনগুলো ফার্স্ট কলাম লাস্ট কলাম পেয়ে থাকে। যেমন খেয়াল করুন, এইখানের কলামের গ্রিড লাইনগুলো একটু খেয়াল করুন। এইখানে যে কলামগুলো দেওয়া আছে, কলামে কিন্তু প্রত্যেকটা আপনি গ্রিড লাইন পেয়েছে। দেখুন, গ্রিড লাইন পেয়েছে এবং দেখা যাচ্ছে গ্রেড বিম আঁকার ক্ষেত্রে বা বিম আপনার কনস্ট্রাকশন করার ক্ষেত্রে কিন্তু আপনার কোনো বেগ পেতে হয় না। তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কি কলাম পজিশনিং। এবং স্ট্রাকচারাল ডিজাইনের মধ্যে আরও যে জিনিসগুলো থাকে সেটা হলো কি কলাম চার্ট বা কলাম শিডিউল, যেটাকে আপনারা বলতে পারেন। এই দেখুন কলাম শিডিউল। কলাম শিডিউলে মূলত কি কি থাকবে, আপনি অবশ্যই আপনার ডিজাইনের ক্ষেত্রে দেখবেন যে এই কলাম শিডিউল ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। কলাম শিডিউলে থাকবে কি কত নম্বর বার ব্যবহার করব, কয়টা বার ব্যবহার করব, হুক লেন্থ কত হবে, আমরা কত মিলি রডের হুক ব্যবহার করব, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের ল্যাপিং কতটুকু হবে, ক্লিয়ার কভার কত হবে। এটা কিন্তু মোটামুটি যে কোনো বার শিডিউলে বা কলাম শিডিউল, ফুটিং শিডিউলে কিন্তু এগুলা সব অন্তর্ভুক্ত থাকবে এবং এগুলা ডিটেলস দেওয়া থাকবে। এখন দেখুন এইখানে কিন্তু কীভাবে দেওয়া থাকবে, এই দেখুন এটাতে একটু দেখাই, C1 C2 C3। তার মানে এই বিল্ডিংটার জন্য 3 ধরনের সাইজের কলাম ব্যবহার হয়েছে। তো 3 ধরনের সাইজের কলামের মধ্যে আছে 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং 15 ইঞ্চি বাই 18 ইঞ্চি। তো এই দেখুন এই শিডিউলে কীভাবে দেওয়া আছে যে কত মিলি রড কয়টা ব্যবহার করব। আমরা 16 মিলি রড 6টা ব্যবহার করব। আবার দেখা যাচ্ছে কি কিছু কিছু জায়গায় এইখানে দেখুন চারটা 16 মিলি রড ব্যবহার করব এবং 4টা 20 মিলি রড ব্যবহার করব। তো দেখুন মূলত এইভাবে কিন্তু স্ট্রাকচারাল ডিজাইনে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে। তারপরে দেখুন এইখানে আছে কি, এইখানে আছে হলো আপনার বিমের ডিটেলস দেওয়া আছে, বিমের রেনফোর্সমেন্ট ডিটেলিং, যে আপনার এখানে খেয়াল করুন যে স্টিল আপ কীভাবে দিতে হবে, তারপরে আপনার এক্সট্রা টপ এক্সট্রা বটম, হ্যাঁ, তারপরে স্টেট বার, এইগুলার ডিটেলস কিন্তু দেওয়া আছে যে কোথায় কত মিলি রড বসবে। এখানে খেয়াল করুন, এখানে কিন্তু দেওয়া আছে স্টেট বার 16 মিলি 2টা দিতে হবে উপরে। মানে আলটিমেটলি স্ট্রাকচারাল ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটা বিল্ডিংকে দাঁড় করে রাখার জন্য। তো অবশ্যই খেয়াল করবেন যাতে আপনার স্ট্রাকচারাল ডিজাইনে এই ডিটেলসগুলো সব কিছু সুন্দরভাবে দেওয়া হয়ে থাকে। আর সর্বশেষ যে জিনিসটা সেটা হলো কি যে ফাউন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু এই বিল্ডিংটার মূলত করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা রাখবে সেটা কি, সেটা হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশনের মধ্যে কিন্তু এখানে ফুটিং ব্যবহার করা হয়েছে। একটা জিনিস কথা বলবো, সেটা হলো কি যে এইখানে যে ফুটিংটা দেওয়া হয়েছে, অনেক ধরনের ফুটিং দেওয়া হয়েছে, সিঙ্গেল ফুটিং, স্ট্রিপ ফুটিং, আবার কম্বাইন্ড ফুটিংও দেওয়া হয়ে থাকে। যখন কম্বাইন্ড ফুটিং একটা, সেটার ডিটেলস কিন্তু দেওয়া আছে। যেমন আপনার নিচের লেয়ার এবং উপর লেয়ারে কী পরিমাণ রড বসবে, কত কত স্পেসিংয়ে রড বসবে, এই হলো ফুটিং। ফুটিং থেকে আপনার শর্ট কলামগুলো উঠবে। অবশ্যই এই জিনিসগুলোর ডিটেলস থাকবে একটা স্ট্রাকচারাল ডিজাইনের মধ্যে। পরবর্তীতে আরও স্ট্রাকচারাল ডিজাইনের গুরুত্বপূর্ণ আর কী কী বিষয় আছে সেই বিষয় নিয়ে আলোচনায় আসবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।